আজকে 15 জুলাই 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার হরিগঞ্জ উপজেলার চিটারুশি সিটি বের পিছনে। আল্লাহ রাসূল আলামিন নবীকে কোরআন দিয়েছে। কোরআন মোতাবেক আল্লাহ বিশ্বাস, কোরআন মোতাবেক তিনি অবস্থাপনা মোতাবেক তারা ব্যবস্থাপনার ফয়সালা করে না বা টিম পালন করে না, তারা এই জালেম পাচে কাপে। সূরা মাইদার 44-45 তো আমরা কোরআন মোতাবেক আল্লাহ কতখানি বিশ্বাস করি। আল্লাহ বিশ্বাস করা একটা জিনিস, আল্লাহ স্বীকার করা আর একটা। বিশ্বাস করা যে বিষয়টা, স্বীকার করার জায়গাটা কিন্তু কোরআন মাফিক হচ্ছে। যেমন আমরা আসমান সৃষ্টি করল আল্লাহ, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত স্রষ্টা আল্লাহ, এটা বিশ্বাস করি। কিন্তু সেই আল্লাহকে স্বীকার করি কোন জায়গায়? এই স্বীকার করতে গিয়ে আমাদের কোরআন মাফিক স্বীকার করতে হবে। কারণ যেহেতু কোরআনে তো আল্লাহ যেমনটা বলছে, কোরআনে বলছে যে যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, স্বীকার করতে চাও, তাহলে রসুলের আনুগত্য। এই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লা তার, রসুল সুরতে আল্লাহ বিশ্বাস, এই বিশ্বাসই সেখানে সেজদা। এইটা হচ্ছে ওইখানে আল্লাহকে স্বীকার করে নিয়েছে। যেমন ফেরেশতারা আদমকে আল্লাহ বিশ্বাস করে সেখানে আল্লাহ স্বীকার করে নিল যে এখানে আল্লাহ। তারপর তো সেখানে সেজদা, সমস্ত সেজদার মালিক আল্লাহ। ফেরেশতারা যেখানে সেজদা করে সেখানে নিশ্চয় আল্লাহকে স্বীকার করেই তো সেজদা করছে। আল্লাহ পাকের স্বীকারোক্তির প্রমাণ হচ্ছে সেজদা। তো যেখানে সেজদা করতে নির্দেশ করে আল্লাহ, সেখানে নিশ্চয় আল্লাহকে স্বীকার করেই সেজদা করতে হবে। কি বুঝতে পারছো? অবশ্যই। এই জন্য আল্লাহ বিশ্বাস করার জিনিস আর আল্লাহ স্বীকার করা হবে। আল্লাহকে স্বীকার করে নিতে হবে যে জায়গায়, সে জায়গায় আল্লাহকে সেজদা। তো যেমনটা ফেরেশতারা সেজদা করলো যে আদমের হাত আল্লাহর হাত, আদমের পা আল্লাহর পা, আদমের স্রোতের ভিতরে স্বয়ং আল্লাহ, আদমকে কেবলা করে ওখানে আল্লাহ স্বীকার করে ওই আল্লাহকে সেজদা করছে। আর আমাদের ক্ষেত্রে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডের পবিত্র কোরআনের ভিতরে রাসূলের কাছে বায়াত গুলো, হাত আল্লাহ, পা আল্লাহ, চেয়ার আল্লাহর ভিতরে সঙ্গে আল্লাহ বিশ্বাস করে ওখানে সেজদা করতে বলা হয়েছে। বর্তমানে কোরআনে দেখা যাচ্ছে যার গুরু তার রাসূল, এই রাসূলের কাছে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেয়ার আল্লাহর ভিতরে সঙ্গে আল্লাহ উপস্থিত আছে, সেই আল্লাহকে স্বীকার করে আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির কদম মুবারকে যখন আমি সেজদা করছি, তখন ওইখানে আমার আল্লাহ স্বীকার করি তো সেজদা আল্লাহ বিশ্বাস করলাম। যেভাবে স্বীকার করতে হবে কোরআন মোতাবেক স্বীকার করতে গেলে যার গুরু তার রসুলের মাধ্যমে, রসুল স্রোতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে আল্লাহ স্বীকার করে সেখানে সে এইভাবে যারা রসুলের সে বিশ্বাস করলো, আল্লাহ বিশ্বাস করে আল্লাহ স্বীকার করলো এবং সৎকর্ম করলো, তারা ঈমান আনলো এবং সৎকর্ম করলো। আর ঈমান আনলে সৎকর্ম করলে তার জন্য তার কর্মফল বিনষ্ট হবে না। এরকম ভাবে সূরা কাফের 30 নম্বর আয়াতে বলছে। তো ঈমান আনলে আর কর্ম, ঈমানটা কোথায় আনলাম? রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেখানে সৎকর্ম করলাম, ওই জায়গাটা সেজদা দিলাম। রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী সেজদাটা ঈমান এবং সৎকর্মের অংশ নাকি? এইভাবে যখন সমস্ত কোরআন মোতাবেক চললাম, কোরআন মোতাবেক সৎকর্ম করলাম এবং রসুলের মাধ্যমে সম্ভব রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করি, সেখানে আদম কবাই আল্লাহকে সেজদার মাধ্যমে যখন আমি ঈমান আনলাম, এবং আমি যে সমস্ত কর্মফল করলাম এটা আমার নষ্ট হবে। সূরা কাফের 30 নম্বর আয়াতে বলছে এবং সূরা রাদের 29 নম্বর আয়াতে বলছে যারা এই ঈমান আনে সৎকর্ম করবে তাদের এই বিষয়ে যারা পরম আনন্দ পাবে, হ্যাঁ, তারাই হচ্ছে সফল কাপ্য, তারা আনন্দ পাবে অবশ্যই। তো এই কর্মফল বিনষ্ট না হওয়ার ফর্মুলা হচ্ছে ঈমান আনা এবং সৎকর্ম করা। এই ব্যাপারে আমি গবেষণা করে দেখলাম, তো সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে বললো যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তাদের কর্মফল বিনষ্ট হবে। তাহলে সূরা কাফের 30 নম্বর আয়াতেও কর্মফল বিনষ্ট হওয়ার না হওয়ার ফর্মুলা দিল ঈমান এবং সৎকর্ম। আর সূরা হুজরাতের
চোদ্দ নম্বর আয়াতে দিল কর্মফল বিনষ্ট না হওয়ার ফর্মুলা দিল আল্লাহ এবং রসুলের আনুগত্য। আল্লাহ রসুলের আনুগত্যটাই তাহলে এটা ইমানের একটা অংশ। ইমান আনা আর সৎকর্ম বলতে আল্লাহ রসুলের আনুগত্য করা যায়, বুঝাই। তাহলে আমরা যারা আল্লাহ রসুলের আনুগত্য করছি না, তাদের ইমান নাই। আর ইমান না থাকে, ইমান ও সৎকর্ম না থাকার কারণে এরা সমস্ত ক্ষতিগ্রস্ত হবে সুরা আসের ভিতরে। যারা সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, যাদের ইমান এবং সৎকর্ম। আর ইমান এবং সৎকর্ম কার আছে? যে সম্মুখ গুরু রসুলের আনুগত্য করলো, ওই আনুগত্য আল্লাহর হইলো। আর আল্লাহ রসুলের আনুগত্য হলে তার কর্মফল বিনষ্ট হচ্ছে না, আবার ইমান এবং সৎকর্ম থাকলেও কর্মফল বিনষ্ট হচ্ছে না। তাহলে এ প্লাস সি আর সি টু ডি। তাহলে দেখা গেল যে কি বলা যায়, তাহলে এই জন্য বলি যে ইমান এবং সৎকর্ম যেটা হচ্ছে, সৎকর্ম করলে ইমান নষ্ট হচ্ছে না, তার কর্মফল নষ্ট হচ্ছে না, এবং এরকম ভাবে আল্লাহ রসুল আনুগত্য করে তার কর্মফল বিনষ্ট হচ্ছে না। তাহলে আমরা ইনক্লুডিং এ ফর্মুলায়, গাণিতিক ফর্মুলায় বলতে পারি ইমান এবং সৎকর্মটাই আল্লাহ রসুলের আনুগত্যের বিষয়। যাদের আল্লাহ রসুলের আনুগত্য আছে তাদের ইমান আছে, আর যাদের আল্লাহ রসুলের আনুগত্য নাই তাদের ইমান বুঝি কিচ্ছু নয়, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এজন্য আমি বলি, সূত্র দিয়ে ফর্মুলা দিয়ে ডাক্তার যেমন সমস্ত রোগ চিকিৎসা করছে, আমি একজন অ্যারাবিকে ভাষা কোরআন গবেষণা করে আপনাদের সূত্র ফর্মুলা দিচ্ছি। আল্লাহর বিশ্বাসের স্বীকারোক্তি আছে রসুলের মধ্যে আল্লাহকে স্বীকার করে সেজদা। আর বর্তমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল যারা বলছে তারা সেখানে স্বীকারোক্তি দিয়ে সেজদা করতে পারছে না, বিদায় আদম কামায় সেজদা করে একদিন সম্মুখ রসুলের মাধ্যমে রসুল বিশ্বাস করে সেখানে আল্লাহ স্বীকার করে সেজদার মাধ্যমে আল্লাহ রসুল আনুগত্য করলে সে নবীর সঙ্গী হবে। সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ রসুল আনুগত্য করলে তার কর্মফল বিনষ্ট হচ্ছে না। সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত। আল্লাহ রসুলের আনুগত্য করলে সে জান্নাতে যাচ্ছে। সূরা আল ফাতির 17 নম্বর আয়াত। এরকম ভাবে আল্লাহ রসুলের আনুগত্য করলে সে দয়া ক্ষমা পাবে। সূরা ইমরান 132 নম্বর আয়াত। তাহলে সূত্র ফর্মুলায় দেখা গেল আদম কাবাই সেজদার মাধ্যমেই মুক্তির একমাত্র উপায়, ঈমান এবং সৎকর্ম করার একমাত্র উপায়। জয় গুরু।